अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আদা, এটা কি করছো? আমি মানত করেছিলাম আম্মি, যাতে আয়ুব সুরক্ষিত থাকে। মনে একটু বেশি কু রাখছিল আমার, তাই ভাবলাম যে একটু হালুয়া বানিয়ে মাজার থেকে ঘুরে আসি, ওখানেই মনটা শান্ত হবে আমার। এ আবার কেমন ইচ্ছে? আরে এটা কি ধরনের কথা? আদা এটা চেয়েছে, তোমার কিসের অসুবিধে? সাবিনা, তুমি মধ্যে পড়ো না। এই দুই বৌমাই আমার, তাই আমার পরিবারের ব্যাপারে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িটা আমারও। তোমার আগে আমি এসেছি, তুমি চুপ করো। অনেক হয়েছে, সকাল সন্ধে সব সময় ঝগড়া করে। না যারা, ওকে ওর জায়গাটা দেখানোর প্রয়োজন হয়ে পড়েছে। তুমি আমাকে কি জায়গা দেখাবে? নিজের জায়গাটা দেখো আগে। এই টাকা দিয়ে আমি মোমে নেওয়ার চিহ্নের চাবি বানিয়ে নিতে পারবো। আমি তো ভুল কিছু বলছেন না। আয়ুব প্রথম থেকে আমার হাজবেন্ড। হ্যাঁ, সে তো হবেই, কিন্তু দেখো আদার মন চাইছে, তাহলে ও কেন মানত রাখবে না? যারা, তুমিও মানত করো, আমরা সবাই যাব। ওর কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। শাট আপ! আরে কি তুমি হচ্ছে? চুপ করো। তোমরা আবার ঝগড়া করছো? শোয়েব, আমাদের একটু মাজার শরীফ নিয়ে যাবে? এতক্ষণ কত বড় বড় কথা বলছিলে, আর এখন ওকে দেখেই রং পাল্টে ফেললে। মাজারে যেতে চাও? তার জন্য অন্তত লড়াই করো না। সবাই রেডি হয়ে যাও, আমরা একসাথেই যাব। মসজিদের গলিতে কোনো না কোনো চাবির দোকান নিশ্চয়ই থাকবে, আর সেখানেই আমি এটা করতে পারবো। গৌরী, এই ওষুধটা নিয়ে এসো গৌরীর জন্য। টাকাই তো নেই, আমি ওষুধ কোথা থেকে আনবো? কিন্তু মা তো বলে ওষুধ ছাড়া সুস্থ হওয়া যায় না। কিন্তু তোকে সুস্থ হতেই হবে গৌরী। আমাদের নেতা কেমন চাই? বড় সাহেবের জয়। আমাদের নেতা কেমন চাই? বড় সাহেবের জয়। বড় সাহেবের জয়। বড় সাহেবের জয়। বড় সাহেবের জয়। শান্ত হন সবাই, মনে রাখবেন এটা হসপিটাল, রোগীদের অসুবিধা হতে পারে। আর আমি জানি যে আপনারা সবাই আমাকে খুব ভালোবাসেন, তাই সেটা আলাদা করে বলার দরকার নেই। এখন শান্ত হন। বড় সাহেব এই হসপিটালের জন্য ডোনেশন দিয়েছেন। এখানে চিকিৎসা সস্তা এবং ভালো হয়। এইসব মিথ্যে প্রতিশ্রুতি। ভোটের জন্য গরিবদের সেবা করবেন, আর ভোটে জেতার পরে কোথাও দেখতে পাওয়া যাবে না। দেখুন, আমি এটা ঠিক করে নিয়েছি যে আমার বাকিটা জীবন আমি এই গ্রামবাসীদের সেবা করে কাটাবো। এটা আমার পণ, আর হয়তো ঈশ্বরও আমাকে দিয়ে সেটাই করাতে চান। হ্যাঁ বড় সাহেব, আপনি খুব মহান। কৃষ্ণা এখানে কি করছে? এই আঙ্কেল ঠিক কথা বলেছেন। আরে ওনার মতো সৎ ভালো মানুষ আমার চেনা জানার মধ্যে আর কেউই নেই। এ আবার কি নতুন নাটক শুরু করলো মহুয়ার মেয়ে কৃষ্ণা? আমি সবকিছু জানি, সবাই ওনাকে সম্মান করে। আপনারা জানেন উনি আমার বোনের প্রাণ বাঁচিয়েছেন, ওর চিকিৎসা করাবেন কথা দিয়েছেন আমাকে, আর ফ্রিতেও তো ওকে রক্ত দিয়েছেন, আর ফ্রিতে অপারেশন করাবেনও বলেছেন। সব টাকা পয়সা খাওয়া দাওয়া সবকিছু বড় সাহেবই দেবেন। কি এবার বলুন, বড় সাহেব মহান তো? আচ্ছা বড়বাবু যখন জানিয়ে দিয়েছেন, তাহলে অপারেশনটা শুরু করা যাক। এবার মজা হবে যখন বড় সাহেবের এই মিথ্যে রূপটা আমি সত্যি হিসেবে প্রমাণ করতে পারবো। এই মোমে ওই চাবির চিহ্ন নিয়ে নিয়েছি।
এবার ব্যাস শুধু চাবিটা তৈরি হয়ে যাক, তারপর আমি এখান থেকে বেরোতে পারবো আর আমার মেয়েদের সঙ্গে দেখাও করতে পারবো। আমি এতটাই আসতে পারতাম। এরপর রাস্তা বন্ধ রয়েছে, বাকি রাস্তাটা হেঁটেই যেতে হবে। ডক্টর আঙ্কেল, আপনি টাকার কথা বলছিলেন না? বড় সাহেব তো এখানেই আছে, ওনাকে দিয়ে তাড়াতাড়ি সাইন করিয়ে নিন। আর তারপরে আপনাকে গৌরীর অপারেশনে তো করতে হবে না? এই মেয়েটা আমাকে ঠিক ফাঁসিয়ে দিল। গৌরীর চিকিৎসা করানোর জন্য আমায় যা করতে হবে আমি করব। আরে আমাদের নেতা কেমন হবে? আমাদের নেতা কেমন হবে? বড় সাহেবের জয়, বড় সাহেবের জয়, বড় সাহেবের জয়। ওই তো পেয়েছে চাবিওয়ালা। এবার ওদের থেকে লুকিয়ে আমায় যেতে হবে। আরে হালুয়ার কৌটো তো আমি গাড়িতেই ভুলে এসেছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ, শোয়েব, আমরা ততক্ষণ একটু শপিং করে নিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি না এই ছাপের চাবি বানাতে চাই। এবার শিগগির গিয়ে হালুয়ার কৌটো নিয়ে আসি। শুনুন না, আপনি বানান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। সুন্দর দেখতে। দাদা, এটার দাম কত? 500 টাকা। 500? আমার টাকা? সাবিনা, আমার টাকা? আমি কি জানি? তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করো। যারা আমি আমার আব্বুর কাছে অনেক টাকা আছে, আমি 100-200 টাকা আপনার থেকে নিতে যাব কেন? তাহলে আমার টাকাটা গেল কোথায়? আমায় এতগুলো টাকা খরচ করালো তো, এর ফল ওকে ভুগতে হবে। এই কৃষ্ণা, এদিকে আয়। তুই না একদম একদম তোর মায়ের মতো হয়েছিস, আমার সঙ্গে চালাকি। আমি যখন আমার মায়ের সন্তান, তখন মায়ের মতোই তো হবো, তাই না? তোকে না, যতগুলো টাকা খরচ হয়েছে তোর জন্য, একটা টাকা উসুল করব তোর থেকে। চাকরানি বানিয়ে রাখবো তোকে। এই যে দাঁড়ান। কি হয়েছে? এই চাবি আমি বানাতে পারবো না। কিন্তু কিন্তু কেন পারবেন না? এই চাবিটা একটু অন্য রকমের চাবি, কোনো সিন্ধুক বা কোনো লকারের চাবি, যেটা একটাই হয়, ডুপ্লিকেট চাবি হয় না। এই নিন। কোন চাবির কথা বলছিলে তুমি? হর হর মহাদেব, এবার কি করি আমি? শোয়েবকে কি উত্তর দেব আমি? এখানে কি করতে এসেছিলে তুমি? উত্তর দাও আমায়। কি লুকোচ্ছ তুমি আর কেন? উত্তর দাও আমায় আদা। কোন জিনিসের চাবি বানাতে এসেছিলে তুমি? বলো। সিন্ধুকের। চাকরানি দরকার ছিল তো তোমার, নিয়ে এসেছি। যত পারো কাজ করাও একে দিয়ে।
চল ওঠ। তোকে দিয়ে আমি এত কাজ করাবো, 7 জন্ম ধরে তুই সেটা মনে রাখবি, বুঝলি? আমাদের লকারের চাবি তুমি কেন? তুমি এখানে? আমার কাজটার কি হলো? অ্যাকচুয়ালি আমার ঘরের সিন্দুকের চাবিটা হারিয়ে গেছে। আমি ভাবলাম ও যখন এদিকে আসছে ওকেই দিই বানিয়ে আনতে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি যদি এখানে না আসতাম তাহলে আজই তোমার শেষ দিন ছিল। তোমার একটা ভুলের অনেক বড় মাসুল দিতে হতো। দেখুন, বারবার আমাকে হুমকি দেওয়া বন্ধ করুন। আপনিও তো বলেছিলেন তাই না যে আমাকে আমার বাচ্চাদের কাছে পৌঁছে দেবেন? আমি আমার কথা ঠিকই রাখবো, কিন্তু তার আগে তোমাকে তোমার কাজটা করতে হবে। আগে তুমি ওই লাল ফাইলটা আমার হাতে তুলে দাও। তোমার মেয়েদের সঙ্গে কথাও আমি বলিয়ে দেব। তাহলে আপনিও আমার কথা মন দিয়ে শুনে রাখুন। যদি আপনার এটা মনে হয় যে আমি এটা না জেনে যে আমার সন্তানরা ঠিক আছে কিনা আমি আপনাকে সাহায্য করব, তাহলে এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। ঠিক আছে, আমার একজন লোক তোমাকে তোমার মেয়েদের সঙ্গে কথা বলিয়ে দেবে, কিন্তু তুমি ওই লাল ফাইলটা রেডি রাখো। যখন আমার সন্তানদের সাথে আমার কথা হয়ে যাবে তখন আপনি এসে রেড ফাইলটা নিয়ে যাবেন। कुछ कहे तो सो भाई संसार दे, हक की खातिर बोल दे तो ताने घर परिवार दे। नथ ही इज्जत हुई गई साधन थी जो सिंगार का, बन गई लोगन की खातिर जरिया कारोबार का। नथ के भेस में जगती है ये साजिशें गहरी, আরে পাগল মেয়ে, পুরো মেঝেটা ভিজিয়ে রেখেছিস, আর একটু হলেই পড়ে যেতাম। মারতে চাস নাকি আমাকে? যা গিয়ে পরিষ্কার কর, যা। কি এভাবে তাকাচ্ছিস কি? বললাম না পরিষ্কার কর। এটারই যোগ্য তুই। শোনো, গৌরীকে তাড়াতাড়ি অন্য রুমে শিফট করো। আচ্ছা স্যার। আমাদের হাতে আর একদম সময় ওকে নেই। স্যার। গৌরী আর অন্যান্য মেয়েদের দুবাই পাঠাতে হবে। ওকে স্যার। যাও তাড়াতাড়ি। এই ধাগা আমি আমার বাচ্চাদের জন্য, ওদের সুরক্ষার জন্য বাঁধছি। আমাকে শক্তি দিও যাতে আমি এই কঠিন পরিস্থিতি থেকে বেরোতে পারি। মনে অনেক আশা নিয়ে এসেছিস তুই, কখন তোর লক্ষ্য পূর্ণ হবে? আপনার দোয়া পেলে আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। আল্লাহ মেহেরবান। যা মা, তুই যা, তোর আশা অবশ্যই পূরণ হবে, পথ সুগম হবে, তোর সাহায্যকারী তাড়াতাড়ি আসবে। আল্লাহ মেহেরবান।
আল্লাহ মেহেরবান, তুই একা নোস, তোর মনের মানুষ শীঘ্রই আসবে আর তোকে তোর লক্ষ্যে পৌঁছে দেবে। আল্লাহ মেহেরবান। যে নিজের মনের ইচ্ছে পূরণের জন্য বেঁধেছে তার মনের ইচ্ছে পূরণ করে দিও। ইয়া খুদা রহিম। আল্লাহ মেহেরবান, আল্লাহর দোয়া আছে তোমাদের ওপর। তোমাদের সম্পর্ক, তোমাদের ভালোবাসা, তোমরা সারা জীবন একে অন্যের থাকবে, একে অন্যের থাকবে। বলছি যে বাবা, আপনি যেরকম ভাবছেন সেরকম নয়। কথা বুদ্ধি দিয়ে নয়, মন থেকে বলতে হয়। আর এই মনই জানে যে ওর আসলে কি চাই। কিন্তু এই মেয়েটির মন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আর একটা ভাগ ও কোথাও হারিয়ে ফেলেছে। আর সেই হারিয়ে যাওয়া অংশটাকে খুঁজতে এই ছেলেটা তোকে সাহায্য করবে। আল্লাহ মেহেরবান। আরে আপনি এসব কি বলে যাচ্ছেন? আপনি জানেন ওদের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক ভাঙা গড়ার অধিকার তো শুধু ওই আল্লাহর। আমরা তো শুধু ওনার হাতের পুতুল। এ কেমন পীর বাবা, যা ইচ্ছে তাই বলছেন। আম্মি জান, বাদ দাও না তুমি, এতে ওনার কোনো ভুল নেই। আমাদের ভুল কিছু ভেবে বসেছেন, বাদ দাও, যাওয়া যাক। হ্যাঁ চলো। আমরা ভেবেছিলাম তুমি আমাদের ছেড়ে চলে এসেছো। আমার গৌরী, গৌরী কেমন আছে? ঠাম্মা, গৌরীর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ও চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে ঠাম্মা, সেই জন্য এখানে আমি কাজ করতে এসেছি। গৌরী ঠাম্মা, তুমি কেন কাঁদছো? তুমি এভাবে কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু তোমার কি হয়েছে ঠাম্মা? তুমি কেন এভাবে শুয়ে আছো? কি নাটক হচ্ছে এখানে? তো সাহসটা হলো কি করে বিছানার উপর উঠে বসার? কাজ করি সেখানে, নিজের যোগ্যতায় থাক, না হলে তোর অবস্থাও না মায়ের মতোই করে দেব। আরে কবে উপরে যাবেন? আমরাও একটু নিঃশ্বাস নিই, যান না স্বর্গে। আমার ঠাম্মার ব্যাপারে এরকম বলবে না, নয়তো। আরে আরে আমাদের ঠাম্মাকে তুমি এরকম কেন করেছো? আরে উপর থেকে সত্যি করে বলো।
সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে আমার। এবার কি করে বের করবো রেড ফাইলটা? কি করে পৌঁছবো আমার গৌরী কৃষ্ণার কাছে? হে শিব ঠাকুর, আমাকে যে করেই হোক মহাশিবরাত্রির মধ্যে আমার বাচ্চাদের কাছে পৌঁছতে হবে। আমাকে সাহায্য করো শিব ঠাকুর, কোনো পথ দেখাও আমায়। এখন ওই রেড ফাইলটাই একমাত্র শেষ পথ আমার বাচ্চাদের কাছে পৌঁছানোর। হর হর মহাদেব। গৌরী, গৌরী, গৌরী কোথায় চলে গেল? গৌরী, 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 গৌরী কোথায় গেল? গৌরী, গৌরী। আন্টি, আন্টি, আপনি আমার বোন গৌরীকে দেখেছেন? নার্স আন্টি, আপনি আমার বোন গৌরীকে দেখেছেন? ও এখানে ছিল, ওর নাম গৌরী। গৌরী? কে গৌরী? এখানে কোনো গৌরী থাকে না, যাও এখান থেকে। এটা কি করে সম্ভব? ডাক্তার আঙ্কেল, তুমি কি আমার বোন গৌরীকে দেখেছো গো? গৌরী, আমার গৌরী কোথায় গেল? আচ্ছা, ওকে অপারেশন করার জন্য নেয়নি তো? এখানেও তো নেই গৌরী। মাও কোথায় চলে গেছে, আর এখন গৌরীকেও পাচ্ছি না। হে মহাদেব, আমাকে যে করেই হোক মা আর গৌরীকে খুঁজে বাবাকে দেওয়া কথা রাখতে হবে।